বিজেপির চায় পে চর্চা কর্মসূচিতে বাধা ও মারধরের অভিযোগ। পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর নাদনঘাট থানায় বিক্ষোভ ও লিখিত অভিযোগ দায়ের। জানা গিয়েছে, বিজেপির যুব মোর্চার উদ্যোগে নাদনঘাট বাজার এলাকায় চায় পে চর্চা অনুষ্ঠিত হচ্ছিল। সে সময় হঠাৎই বিজেপির মণ্ডল সভাপতির উপর হামলা চালানো এবং তাকে মারধরের অভিযোগ ওঠে। আপনাদের শোনাবো সেই এমবিএস এবং দেখাবো সেই ছবি যেখানে বিজেপির চায় পে চর্চা চলছিল এবং সেই কর্মসূচিতে বাধা ও মারধরের অভিযোগ ওঠে। আমাদের এক মন্ডল আসতে বাধ্য হয়েছি এক প্রকার। আমাদের আজকে যুব মোর্চার তরফ থেকে একটা চায় পে চর্চা চলছিল এই নাদনঘাট থানার আন্ডারেই। সেখানে আচমকা আমাদের যুব মোর্চার এই ছেলেদের ওপর রাজকুমার পান্ডে নামে তৃণমূলের দায়িত্বশীল কার্যকর্তা, উনি এসে আমাদের ব্লক সভাপতি ভাই অজয় প্রামাণিককে গায়ে হাত তোলে এবং বিভিন্নভাবে হেনস্থা করে আমাদের ছেলেদের। আমরা জানি এখন পরীক্ষা চলছে, এই সময় মাইক বন্ধ, সমস্ত রকম প্রচার বন্ধ, সেই জন্য আমাদের ছোট ছোট বৈঠক আমাদের চলছে। কিন্তু যদি শাসক দল ভাবে যে বিরোধীদের এইভাবে ভয় দেখিয়ে থামিয়ে রাখবে, খুব ভুল ভাবছে। আমরা আজকে এই মুহূর্তে থানায় এসেছি এই রাত্রিবেলা ভাই অজয়কে নিয়ে। থানায় আমরা যারা আমাদের ওপরে এই অত্যাচার করেছে তাদের বিরুদ্ধে অভিযোগ জানাতে আমরা অভিযোগ জানিয়েছি। এরপর পুলিশ প্রশাসন আমাদের বলেছে সমস্ত। আপনারা শুনলেন মূলত কি অভিযোগ বিজেপির তরফ থেকে। আমরা বিস্তারিত জানতে সরাসরি যাব। প্রতিনিধি প্রবীর মণ্ডল আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। প্রবীর, আমরা যেমনটা ছবি দেখলাম, বিজেপির চায় পে চর্চা কর্মসূচি চলছিল এবং আচমকা সেখানে সেই কর্মসূচিতে বাধা ও মারধরের অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। আসলে কি ঘটনা, পুলিশ কোনো ব্যবস্থা নিয়েছে কি, এবং শাসক ও বিরোধীর পক্ষ থেকে কি কি জানানো হচ্ছে? গতকাল বিজেপির পক্ষ থেকে চায় পে চর্চা কর্মসূচিতে যাওয়া হয়, তখনই এই কিন্তু তৃণমূল কর্মীরা কিন্তু তাদের উপর হামলা চালায় বলে কিন্তু অভিযোগ তুলছে। যেটুকু জানা যাচ্ছে যে এখন যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, পরীক্ষা চলার জন্য তারা কিন্তু বাড়ি বাড়ি কিন্তু কর্মসূচি করছে এবং বিভিন্ন জায়গায় বসে কিন্তু মাইক ছাড়া কিন্তু কর্মসূচি করছে। সেই মতন কিন্তু নারায়ণঘাট বাজারে তারা কিন্তু এই কর্মসূচি চালায়। তখনই হঠাৎই কিন্তু ওখানকার যে ব্লক সভাপতি রয়েছে তিনি ওখানকার যে বিজেপির মন্ডল সভাপতি তার উপর হামলা চালায় এবং তাকে মারধর করে। এরপর বিজেপি কর্মী সমর্থকরা কাটোয়া সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি স্মৃতিকণা বসুর উপস্থিতিতে তারা কিন্তু নাদনঘাট থানায় গিয়ে তারা বিক্ষোভ দেখা থাকে এবং লিখিত অভিযোগ জানায়। যেটুকু হচ্ছে, এরপর স্মৃতিকণা বসু অর্থাৎ কাটোয়া সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তিনি জানান যে বারবার বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের কর্মীদের উপর বাধা সৃষ্টি করা হচ্ছে, যেখানে শাসক দল কিন্তু বারবার আমাদের আক্রমণ করছে। আজ আমরা শুধু থানায় এসে অভিযোগ জানিয়ে গেলাম, এর যদি কোনো সুরাহা নাই বা পরবর্তীতে যদি আবার এই ধরনের ঘটনা হয় তাহলে আমরা কিন্তু বৃহত্তর আন্দোলন নামবো, পাশাপাশি আমরা কিন্তু আরো কঠিন ব্যবস্থা নিতে বাধ্য হব। এইরকম কিন্তু তিনি কিন্তু সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কিন্তু এই কথা জানান। দেখা যাচ্ছে যতই কিন্তু বিধানসভার নির্বাচন এগিয়ে আসছে ততই কিন্তু বর্ধমান জেলা জুড়ে কিন্তু এইরকম ধরনের ঘটনা কিন্তু লেগেই থাকছে। তাই এক কথায় যে ভোট যত আগাচ্ছে, বর্ধমানে কিন্তু একটা রাজনৈতিক উত্তপ্ত কিন্তু বেড়েই চলেছে। বেশ, ধন্যবাদ তোমায় প্রবীর।